বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি ভ্লগে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আপনাদের সন্ধান দেব কিভাবে আপনি 450 টাকায় ঘুরে নিতে পারেন দীঘা এবং তার আশেপাশের জায়গাগুলো। দীঘাতে এলে শুধুমাত্র তো দীঘার সমুদ্র সৈকতে বসেই সময় কাটাতে মন চায় না, আমাদের ঘুরতে ইচ্ছে করে দীঘার পাশাপাশি উদয়পুর, শঙ্করপুর, তাজপুর সহ বিভিন্ন সি বিচগুলি। আগে এই সি বিচগুলি ঘুরে দেখতে বড় গাড়ি বা অটো রিজার্ভ করতে হতো সারা দিনের জন্য। এখন কিন্তু সেই ঝক্কি আর থাকছে না। আজকে আমরা আপনাদের সন্ধান দেব এমন একটি জায়গা যেখান থেকে আপনারা খুব সহজে বাইক বা স্কুটি ভাড়া করে দীঘা এবং তার আশেপাশের এলাকাগুলি ঘুরে নিতে পারেন। এই হচ্ছে সেই বাইক পয়েন্ট যেখান থেকে দিনে মাত্র 450 টাকা দিয়ে স্কুটি ভাড়া করে আমরা দীঘার আশপাশে সি বিচগুলি ঘুরে দেখেছি। দোকানের নাম এবং ফোন নাম্বার দেওয়া রইল। স্কুটি ভাড়া নিলে আপনাকে কিন্তু 1500 টাকা মতো দোকানে জমা রাখতে হবে, এটি কিন্তু রিফান্ডেবল। আজকে আমাদের প্রথম গন্তব্য মন্দারমণি। স্কুটিতে সওয়ার হয়ে এখন আমরা মেরিন ড্রাইভ ধরে চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এসে পৌঁছেছি মন্দারমণি সি বিচে। স্কুটিতে করে আমাদের বিচে পৌঁছতে সময় লাগলো 40 মিনিট মতো। আপনারা যারা মন্দারমণিতে থাকতে চান তাদের জন্য কিন্তু এখানে থাকার অনেক অপশন রয়েছে। এখানকার বেশিরভাগ হোটেল বা রিসর্টগুলি সি বিচ লাগোয়া, ফলে 2-1 দিন মন্দারমণিতে কাটাতে কিন্তু মন্দ লাগবে না। আমরা এখন মন্দারমণিতে, তো দীঘা থেকে 8 ঘন্টা জার্নিতে এসেছি। বেশ সুন্দর লাগছে, আজকে রোদের তাপটাও কম অনেকটা। তো মন্দারমণি কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে আবার চলে যাবো তাজপুরে। মন্দারমণি সি বিচ ঘুরে এবার আমরা চলেছি তাজপুরের উদ্দেশ্যে। মন্দারমণি থেকে তাজপুর পৌঁছতে সময় লাগলো 20 মিনিট মতো। আজকে সপ্তাহের প্রথম দিন, ফলে সমুদ্র সৈকত একেবারেই ফাঁকা, প্রায় জনমানব শূন্য বললেই চলে। মাঝে মাঝে কয়েকজন মৎস্যজীবীকে দেখতে পাচ্ছি, তাদের বাদ দিলে গোটা সমুদ্র সৈকতই প্রায় ফাঁকা। মন্দারমণি ঘুরে তাজপুর এলাম। তাজপুর যেরকম একদম ফাঁকা সমুদ্র সৈকত, জেলেদের ভিড়ও সেরকম নেই। এখানে নদী সমুদ্র মোহনায় মিশেছে আর আমরা ঘুরছি। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশ কিছুক্ষণ তাজপুর সি বিচে কাটিয়ে এবার আমরা শঙ্করপুর সি বিচের উদ্দেশ্যে চললাম। এসে পৌঁছলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে। এই সি বিচটি কিন্তু একেবারেই তাজপুরের মতো জনমানব শূন্য নয়, বরং অনেককেই দেখলাম সমুদ্রের জলে একটু গা ভিজিয়ে নিচ্ছেন। এই সমুদ্র সৈকতটি কিন্তু বেশ সাজানো গোছানো, সেই সঙ্গে রেস্তোরাঁও রয়েছে। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আপনারা চাইলে ওয়াচ টাওয়ারের উপরে উঠে আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারেন।
আজকে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য দীঘা মোহনা। শঙ্করপুর থেকে 2 চাকায় দীঘা মোহনায় পৌঁছতে সময় লাগলো 15 মিনিট মতো। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য দীঘার মোহনা কিন্তু আদর্শ জায়গা। ইলিশ থেকে ভেটকি, চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন দীঘার মোহনায়, তাও আবার খুবই কম দামে। আমরা এখন দীঘার মোহনাতে, মোহনার মাছের বাজারে রয়েছে। এখানে অনেকেই জানেন কম দামে এখানে মাছ বিক্রি হয়, তো দেখতে এসেছি মোহনার বাজার। প্রচণ্ড গরম, এই গরমে আর কি একদম শখ থাকলে কিছু থেকেই আটকানো যায় না, তো সেই রকমভাবে আমরা ঘুরছি। প্যাকিং করতে আলাদা কোনো চার্জ রয়েছে? কত? 60 টাকা। 60 টাকা, ঠিক আছে। 500 টাকা, এটা নদীর দেশি ব্যক্তি হবে 750 টাকা। চলুন এবার মাছ কিনে বাড়ি ফেরার পালা। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। এরকম আরো অনেক ভিডিও পেতে চোখ রাখতে হবে বোহেমিয়ান স্টোরিজে।